আজকে আলোচনা করব ব্রিটিশ পার্লামেন্টে লর্ডসভার গঠন সম্পর্কে। তো প্রথমে তোমরা ভূমিকা দেবে, তারপরে পিআর ব্যবস্থা, তারপর স্কটল্যান্ডের লর্ড, এইভাবে তোমরা পয়েন্টিং অনুযায়ী ডিসকাস করবে। তো ভূমিকা হিসেবে বলি যে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হলো লর্ডসভা। পৃথিবীর প্রাচীনতম দ্বিতীয় কক্ষ হলো এই লর্ডসভা। ব্রিটিশ শাসনতান্ত্রিক ইতিহাসে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো লর্ডসভাও হলো দীর্ঘকালের ক্রমবিকাশের ফল। রাজা প্রথম এডওয়ার্ডের আমলে আদর্শ পার্লামেন্ট থেকে লর্ডসভা ও কমন্স সভার সৃষ্টি হয়েছে। এরপরে এই ভূমিকার পরে দেবে পিআর ব্যবস্থা। তো পিআর ব্যবস্থা সম্পর্কে বলি যে সংসদীয় শাসন ব্যবস্থা অর্থাৎ পার্লামেন্টীয় শাসন ব্যবস্থায় লর্ডসভা হলো বিশ্বের বৃহত্তম দ্বিতীয় কক্ষ। এর সদস্য সংখ্যা একেবারেই নির্দিষ্ট নয়। 1974 সালে তথ্য অনুযায়ী লর্ডসভার সর্বমোট সদস্য ছিল 1100 জন, কিন্তু আজ পর্যন্ত এখনই এই কক্ষের কোনো সদস্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হননি। মূলত উত্তরাধিকার সূত্র লর্ডসভার সদস্যরা সদস্যপদ পেয়ে থাকেন উত্তরাধিকারীভাবে। এই ব্যবস্থা ধীরে ধীরে গড়ে উঠেছে। আর সামন্ত যুগে ব্রিটেনে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রয়োজনেই পিআর বা উত্তরাধিকার সূত্রে সদস্যপদ প্রাপকদের প্রতিনিধিত্বের ব্যবস্থা গড়ে উঠেছে। ইংল্যান্ডের রাজার অধীনস্থ সামন্তদেরই পিআর বলা হতো। পার্লামেন্টের অধিবেশনে যোগ দেওয়ার জন্য রাজা পিআরদের আমন্ত্রণ জানাতেন। কোনো পিআরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্রকে পিআর আখ্যা দেওয়া হতো এবং তাকে লর্ডসভায় যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হতো। এইভাবে চতুর্দশ শতাব্দীতেই পিআরের পদ প্রাপ্তি এবং লর্ডসভার গঠনতন্ত্রের মধ্যে বংশানুক্রমিক প্রথার সৃষ্টি হয়। উত্তরাধিকার সূত্রে বা রাজানুগ্রহে লর্ডসভার সদস্যরা লর্ডগণ যে 5টা শ্রেণীতে তারা বিভক্ত ছিল। এই 5টা শ্রেণী হলো ডিউক, মার্কোয়েস, আর্ল, ভাইকাউন্ট এবং ব্যারন। 1978 সালের তথ্য অনুসারে লর্ডসভার উত্তরাধিকার সূত্রে লর্ডের সংখ্যা ছিল 865 জন। স্কটল্যান্ডের লর্ড হলো যে ইংল্যান্ড ও যুক্তরাজ্যের লর্ডদের যদি কথা বাদ দেওয়া যায় তাহলে এদের কথা বাদ দিলে লর্ডসভায় আরও কয়েক শ্রেণীর লর্ড আছেন। প্রথমত স্কটল্যান্ডের ও আয়ারল্যান্ডের কথা বলা যায়। এই স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের একত্রীকরণ আইন প্রণীত হয়েছিল 1707 সালে। এই আইন অনুসারে প্রত্যেক নতুন পার্লামেন্ট স্কটল্যান্ডের লর্ডগণ নিজেদের মধ্যে থেকে 16 জনকে লর্ডসভায় নির্বাচিত করার অধিকার লাভ করেন। পরবর্তীকালে 1963 সালে পিআরএ আইন পাস হওয়ার পর থেকে স্কটল্যান্ডের উত্তরাধিকার সূত্রপ্রাপ্ত লর্ড উপাধিকারী সকলকেই লর্ডসভায় সদস্য হিসাবে যোগ দিতে হতো বা যোগ দিতে পারেন তারা। আয়ারল্যান্ডের লর্ড, এইভাবে বিভিন্ন লর্ডগুলো এখানে দেওয়া আছে। এই লর্ডদের প্রসঙ্গে তোমরা একটু পড়ে নেবে। এটা হচ্ছে আয়ারল্যান্ডের লর্ড, ধর্মীয় লর্ড, অ্যাপিল লর্ড, আজীবন পিআর, এইভাবে পরপর দেওয়া হলো। তাই আজকের আলোচ্য বিষয় হলো ব্রিটিশ পার্লামেন্টের লর্ডসভার গঠন।